সামনে আমাদের নেতাবর্গের কথা অনুপাতে আমরা শান্তিপূর্ণ অবস্থান করতেছিলাম। হঠাৎ করে তারা সেই স্থান ত্যাগ করে আমাদের কিছু অংশ আজিজি সাহেবের নেতৃত্ব চলেও আসে, কিন্তু আমরা সেটা সময় ছিল হচ্ছে নামাজের সময় প্লাস খাওয়ার সময়, এটা আমাদের আসতে একটু দেরি হয়ে যায়। তারা 5 মিনিট সময় দেয়, কিন্তু আমরা ছিলাম লাস্টের দিকে। আমাদের বের হওয়ার আগেই তারা অতর্কিতভাবে টিয়ার শেল, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড মারে এবং আমাদেরকে প্রহার করতে থাকে, লাঠিপেটা করতে থাকে আমাদেরকে দ্রুত সরে যাওয়ার জন্য। আমরা সেই নিয়ম নিয়েই আমরা সরে আসতেছিলাম। এর মধ্যেই আমাদেরকে অতর্কিতভাবে হামলা করে এবং পুলিশরা আমাদেরকে ঘিরে ফেলে। আমাকে হ্যান্ডকাপ, আপনারা দেখছেন, আপনাদের বিশেষ করে প্রতিদিনের কাগজ থেকে আমরা জানতে পারছি যে আমাকে হেনস্থা করছে, আমাকে হ্যান্ডকাপ করেছে, আমাকে শারীরিকভাবে নির্যাতন করছে এবং মানসিকভাবে আমি বিপদগ্রস্ত। কিন্তু এই সমস্ত শিক্ষকগণ যখন এই আমার কাজের সাথে একতা ঘোষণা করে, তখন আর আমার কষ্ট মনে হয় নাই যে আমার ডাকে বা আমাকে ভালোবেসে সবাই আসছে এক দফায় এক দাবি নিয়ে। আমরা বেশি কিছু চাই না, কিন্তু আপনারা জানেন আমরা মানবতার জীবনযাপন করছি। এখনকার সময় কি 1000 টাকা দিয়ে একটা বস্তিতে মুরগির ঘর ভাড়া করা যায় কিনা আমার জানা নাই। তবে আমরা এই প্রহসনের মধ্যে আছি। আমরা সেই জুলাইয়ের আমরা 71 দেখে নাই, আমরা 47 দেখে নাই, আমরা 37 দেখে নাই, কিন্তু আমরা দেখেছি 2024 সাল সেই গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে বৈষম্য। আমরা একটাই দাবি ছিল, আমার ছাত্রকে আমি উদ্বুদ্ধ করেছিলাম সেই 24-এ গণ উদ্বোধন, এবং আমার পাবনা থেকে আমিও সেখানে সশরীরে হাজির থাকতাম। কিন্তু আজকের বাংলাতে দেখছি সেই বৈষম্যের থেকে আরও বেশি হয়ে গেছে। আমাকে আটকে রাখা হয়েছে মাগরিবের পরে থেকে, অর্থাৎ আমরা এশার নামাজ পড়ে শাহবাগ থানা থেকে আমাদেরকে মুসলেখা দিয়ে বের করতে হয় এবং আমাদের নেতাবর্গ তারা স্বাক্ষরিতভাবে আমাদেরকে বের করা হয়। তবে আপনাদের মাধ্যমে এটা জানাতে চাই, পুলিশ প্রশাসন আমাদের সাথে পরবর্তীতে কোনো খারাপ ব্যবহার করে নাই এবং তারা বলছে যে আপনাদের দাবি দেওয়া ন্যায্য এবং সেটা পাওয়া উচিত এবং অচিরেই পাওয়া। আমরা জানতেই পারি না যে আপনাদের এরকমভাবে বৈষম্য করা হয়। আপনার মাধ্যমে জানাতে চাই আমরা এরকম বৈষম্য শিকার আছি, অচিরেই যেন আমাদের বাড়ি ফিরতে যায়। আপনাদের মাধ্যমে এটাই জানাতে চাই, আমাদের বাচ্চার জন্য, আমাদের স্কুলের ছেলে মেয়েদের জন্য আমরাও কাঁদতেছি, আমাদের কষ্ট হচ্ছে। আমারও সন্তান কোনো না কোনো স্কুলে আছে, আমরা তাদেরকে এই লেখাপড়া বাদ দিয়ে আমরা এই খোলা মাঠের মধ্যে পড়ে আছি, আমাদেরও কষ্ট হচ্ছে। প্লিজ আপনাদের কাছে মাধ্যমে জানতে চাই, তারা আমাদেরকে অচিরেই আজকেই প্রজ্ঞাপন দিয়ে আমাদেরকে বাড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করে। এই 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% কর্মচারীদের বৈশাখী উৎসব ভাতা দিয়ে আমাদেরকে বিদায় করবেন। আমরা আজীবন শিক্ষক সমাজ, 30,000 শিক্ষা প্রতিষ্ঠান, 6 লক্ষ শিক্ষক এবং কর্মচারীরা এই সরকারকে, এই দেশটাকে আজীবন মনে রাখবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।